ইশিকা কে আসছে? প্রথমেই আসছে জাকির আহমেদ। সম্মানিত বিচারক মণ্ডলীদের জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের ছেলে জাকির আহমেদ। সে সচরাচর আধুনিক ও ব্যান্ডের গান করে থাকে। তার আরও একটি বড় পরিচয় রয়েছে, সে একজন চ্যাম্পিয়ন। 2010 সালে দু বাংলার সঙ্গীত রিয়েলিটি শো সুরদরিয়া বাগা গায়নের চ্যাম্পিয়ন জাকির। জাকির গ্র্যান্ড অডিশনে একটি গান করেছিল চোখের ভিতর স্বপ্ন থাকে। এবার সে গাইবে সোলসের একটি জনপ্রিয় গান মন শুধু মন ছুঁয়েছে। জাকির, অল দ্য বেস্ট, স্টেজে চলেছে। জাকির জি সোর্সের গান করবে, আর সোর্সের একজন প্রাণ এখানে কিন্তু রয়েছেন আমাদের নকিব খান স্যার। ভয় কি একটু লাগছে? প্রচন্ড পরিমাণে ভয় লাগছে, কারণ আমার তো দেখে মনে হচ্ছে না মেকআপ টেকআপ করে খুব সুন্দর করে গেটআপ মেকআপ নিয়ে একটু এসেছো। আগে আমাকে করে দিলেন, যিনি আছেন খুব সুন্দর করে বলতেছিল যে তোমাকে অনেক নার্ভাস দেখাচ্ছে, একটু মেকআপ করে দিই তাহলে হয়তো একটু কনফিডেন্ট লাগবে দেখতে। আচ্ছা, মানে মন ছুঁয়ে যেতে হলে দেখতেও সুন্দর লাগতে হয়। জি, তো আমি প্রচন্ড নার্ভাস, কারণ স্যারের গান স্যারের সামনে গাবো, জানি না কতটুকু ভালো হবে, চেষ্টা করব। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, ও চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, আমি তো সেই কবিতা পড়েছি, ও হো, মনে মনে সুর দিয়েছি, ও কেউ জানেনি, মন শুধু মন ছুঁয়েছে, ও হো। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি, যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি, তুমি কি সেই সুরভি পেয়েছো?
ও হো হো হো। স্বপ্নের দ্বার খুলেছ, ও কিছু জানিনি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও আশা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, ও হো হো। ও হো। আমরা বন্যা ম্যামের কাছে জানতে চাই, বন্যা ম্যাম সে সময় গান করেছে আপনার সামনে এবং চ্যাম্পিয়ন হয়েছে, এবং আজকে এই মঞ্চে গান করলো, কিভাবে করে আপনি আসলে মূল্যায়নটা করবেন ম্যাম? পার্থক্য কি আছে? সেই সময় তো বাচ্চাদের কি হয়, বাচ্চারা খুব ইজিলি গান করে, অত তো টেনশন তারপরে নার্ভাসনেস ওগুলো অত বাচ্চাদের থাকে না। আমার মনে হয় আজকে ও শুরুর দিকটা আসলেই খুব নার্ভাস ছিল। হ্যাঁ, মানে বেশ এই এত পপুলার একটা গান সবার গানে আছে, কিন্তু ওর গলা ভালো এবং আমি জানি যে ও ভালো গায়। কখনো কখনো এমন হয় যে একদিন হয়তো গানটা ঠিক আপ টু দ্য মার্ক হয় না, সেরকম কিছু হতে পারে। চেষ্টা করবো ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা তো করতেই হবে। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম। তপন চৌধুরী আমার খুবই পছন্দের প্রিয় একজন শিল্পীর মধ্যে। তো তপন ভাইয়ের ওই মন শুধু মন ছুঁয়েছে, তখন যে একদম রমরমা একটা ছিল সোলসের, তো তপন ভাইয়ের গলাটাতে তুমি ওভাবেই গাইছিলে, আবার যেন কোনখানে একটু ফিউজ হয়ে যাচ্ছিলে, আবার জ্বলে উঠছে, এরকম মানে গলাটা আপ অ্যান্ড ডাউন এরকম, কিন্তু ওভারঅল গলাটার টেক্সচারটা ভালো। এখন কি করি, আর নাম্বারটাও তো ওরকমই দিব কি দিব না এই তো হয়ে যাচ্ছে, তো দেখা যাক কি হয়, কিন্তু গানটা ভালো হয়েছে আর এত সুন্দর মিউজিক তার সাথে, আর ইতিহাসটা বলবে নকিব খান। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। নকিব স্যার। জাকির, তুমি কি জানো এই গানটার বয়স কত? কোনো আইডিয়া আছে? কেউ কি জানো? তোমাদের মধ্যে কেউ কি জানো? গেস করো। মিউজিশিয়ানসরা তোমরা কি জানো এই গানটার বয়স কত? সোহেল ভাই জানতে পারে, ও তো আদি সোহেল জানতে আমলের। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটার বয়স 45। 45 ইয়ার্স। 1978 গানটা তৈরি হয়, এবং আমার গানের গুরু, যার কাছে আমি গান সব কিছু আমি শিখেছি, গান সুর করা থেকে শুরু করে গাওয়া থেকে কিবোর্ড বাজানো সব কিছু যার কাছ থেকে শিখেছি, আমার বড় ভাই জিলু খান। উনি খুব নাম করা শুরু করেছিলেন তখনকার যুগে, মানে চট্টগ্রামে থাকতেন, চট্টগ্রামে। তো বালার্ক নামে একটা ব্যান্ড ছিল, আমরা 3 ভাই, আমার বড় ভাই, আমি, আমার ছোটো ভাই পিলুসও আমাদের সাথে এখন রেনের সাথে আছে। তো আমরা 3 ভাই একই ব্যান্ডে, বালার্ক নামে ব্যান্ডে বাজাতাম 1972 থেকে। তো সেইখান থেকেই আমরা ব্যান্ড মিউজিক করি, গান শিখেছি। সো এই গানটি আসলে খুব ইন্টারেস্টিং, মানে তো কীভাবে তৈরি হয়েছে, এটা আসলে ক্রিয়েশন। আমি জীবনে তেমন একটা গান লিখিনি, খুব কম গান লিখেছি, সো এই গানটা কিন্তু আমার লেখা। জি, সারপ্রাইজিংলি আমি কখনো চিন্তা করিনি এইভাবে গান লিখবো। এটা কেমনি হয়েছে আসলে, বড় ভাই একদিন বসছে গান হারমোনিয়াম নিয়ে, তো আমি গিটার নিয়ে ওনার সাথে সঙ্গত করছি, টুংটাং করছি। সো উনি একটা গুনগুন করছিল, গুনগুন করলে আমাদের বাহ সুন্দর তো সুরটা। তখন আমি ওই সুরটা যেন মনে রাখার জন্য কিছু লিরিক্স লিখে রাখছিলাম আর কি, কথা লিখে রাখছিলাম, পরে হয়তো ফাইনাল করব। সো লিখতে তা উনি সুর করছে, আমি লিখছি একটা লাইন, আবার পরের লাইনটা হয়তো আমি একটু সুর করে দিচ্ছি, এরভাবে দুই ভাই মিলে কিন্তু গানটা তৈরি করা। এবং বেসিক্যালি আমার বড় ভাই মোহাম্মদ জিলু খান ওনার নাম, ওনারই বেসিক সুরটা ওনারই করা, কম্পোজিশন আমরা সোলসে পরে করেছি। সো এটা খুব ইন্টারেস্টিং যে ওনার জীবনের একটা শেষ গান, এরপরে উনি কখনো সুর করেননি আর। সো এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য, ওনাকে আমরা পাইনি, বাট এখনও আছে, আমরা ওনার সাথে কনসাল্ট করি। তো সোলসে আমরা প্রথম এই গানটি, সোলসের আরেকটা গল্প আমার বলতে হবে, সেখানে সৈকতচারী নামে আমাদের একটা দল ছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ড না, এটা আমাদের একটা কয়ার গ্রুপ, কলকাতা ইয়ুথ কোয়ারের ইন্সপিরেশন আমরা করেছিলাম। এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, শুধু ভোকালস। প্রায় 10-12টা ছেলে ছিল, 10-12টা মেয়ে ছিল। আমরা প্রায় 20-25 জন একসাথে গান করতাম এবং শুধু ভোকালস।
এবং কয়ার করে হারমোনিক করে হারমোনাইজ করে গান করতাম। সেখান থেকে কিন্তু আমাদের যেহেতু সোলসা এবং রেনেসা, আমরা রেনেসা পরবর্তীকালে রেনেসা দেখবে গানগুলো সবগুলো কিন্তু হারমোনি বেসড, কয়ার বেসড, সো সেই জন্য আমরা ওখান থেকে কিন্তু সেটা পেয়েছি। সো মন শুধু মন ছুঁয়েছে ঠিক একইভাবে আমরা করেছিলাম। প্রথমে করেছিলাম সৈকতচারীতে, পরে সোলসে এসে আমরা যন্ত্র সঙ্গত করে কম্পোজ করে নতুন করে গানটা আবার করেছি। সো আমাদের ফার্স্ট অ্যালবামে, সোলসের প্রথম অ্যালবামে, তখন আমরা সোলসে ছিলাম, আমি সোলসে ছিলাম, সুপার সোলস নামে অ্যালবাম বের হয়, তো অ্যালবামে প্রথম গানটা এই গানটা ছিল আর কি। সো এটাই গানটার গল্প। ধন্যবাদ। চমৎকার ক্রিয়েশন ছিল। এবং জাকির সম্পর্কে যেটা বলবো, জাকির আমি তোমাকে বেনিফিট অফ ডাউট দেবো, কারণ আমি শুরুতেই যেটা আপারা বলছিলেন যে আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল, বাট এটা স্বাভাবিক, এটা অনেকের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রেও মাঝে মাঝে হয়েছে এরকম। বাট একটা জিনিস মনে রাখবে, সবাইকে আমি বলবো যে যখন তুমি স্টেজে পারফর্ম করবা তখন মনে করবা ইউ আর দ্য কিং আর কুইন, কাউকে কিছু দেখার দরকার নেই, তুমি কনফিডেন্টলি গান করবা, কনফিডেন্টলি ভুল করলে কনফিডেন্টলি ভুল করবা, অসুবিধা নেই। বাট এটাই কিন্তু হওয়া উচিত, বাট কোনো নার্ভাসও চলবে না, ঠিক আছে, নো প্রবলেম, আরও সামনে আরও অনেক সামনে আরও সুযোগ পাবে ইনশাল্লাহ। তো ভালো গিয়েছো ইনশাল্লাহ। প্রথমে একটু সমস্যা ছিল, পরবর্তীকালে ঠিক হয়ে গেছে। সো উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক।